জয় হিন্দ বন্ধু। তো তোমাদের আইটিবিতে জয়েন করে যদি তোমার স্বপ্ন থাকে, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের হর এক ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। তো তোমরা ভালোভাবেই জানো যে আমাদের কিন্তু আইটিপির তরফ থেকে কিন্তু লাগাতার ভ্যাকেন্সি আসছে। প্রথমে কিন্তু আমাদের আর কিন্তু কোবলারের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছিলো, যেখানে কিন্তু তোমাদের 10 পাসের সঙ্গে সঙ্গে এক্সট্রা কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান লাগছিলো। এবং এখন বর্তমানে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ চলছে সাফাই কর্মচারী এবং বারবার এবং গার্ডেনার। তো সাফাই কর্মচারী আর বারবারের ক্ষেত্রে সিম্পলি যদি তোমরা যদি 10 পাস যদি হয়ে থাকো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান কিছু লাগছে না। তো তোমরা কিন্তু আবেদন তোমরা অবশ্যই তোমরা করে নাও। আমি কিন্তু অলরেডি ডিটেলস কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি। তো কালকে কিন্তু আবার একটা কিন্তু শর্ট কিন্তু নোটিশ কিন্তু এসেছে, কিন্তু 202 কিন্তু ভ্যাকেন্সি এসেছে, সেটা আমি শর্ট নোটিফিকেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সেখান থেকে তোমাদের ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের কিন্তু 12 তারিখ থেকে সেটা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো আরও একটা কিন্তু আমাদের ভ্যাকেন্সি আছে, যেটা কিন্তু আমাদের অ্যানিম্যাল ট্রান্সপোর্ট। সিম্পলি তুমি যদি 10 পাস যদি হয়ে থাকো, ছেলে মেয়ে এখানে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আইটিপির তরফ থেকে কিন্তু লাগাতার ভ্যাকেন্সি আছে, এরকম কিন্তু গোল্ডেন অপরচুনিটি তোমরা কিন্তু আর পাবে না। কারণ এই যে ভ্যাকেন্সিগুলো চলে গেলে তোমরা কিন্তু এতগুলো ভ্যাকেন্সি একসঙ্গে তোমরা কিন্তু আইটিপির তরফ থেকে তোমরা দেখতে পাবে না। তো এখানে তোমাদের কিছু ডাউট ছিল, সেই ডাউটগুলো আমি তোমাদের নিয়েছি। তো সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিটেলস তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। তো দেখো, এখানে তোমাদের ফার্স্টে তোমাদের কোয়েশ্চেন ছিল আমরা কীভাবে প্রিপারেশন করবো এবং কোন বই থেকে আমরা পড়লে ভালো আমরা স্কোর করতে পারবো। তো বেস্ট বুক আমি তোমাদের এখানে বলবো। এবং তোমাদের আরেকটা তোমাদের সবথেকে যে বেশি কোয়েশ্চেন ছিল যে আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল যে এবং পরীক্ষা আমাদের কোথায় হয়, আমাদের ওয়েস্ট বাংলা স্টেটে হয় নাকি আলাদা স্টেটে হয়, সেটা তোমাদের আমি বলবো। এবং কাট অফ কত গিয়েছে সেটাও নিয়ে তোমাদের আমি ডিটেলস ভিডিও বলবো। তো তোমরা কিন্তু ভিডিওটা তোমরা অবশ্যই তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। এবং তোমরা যদি চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, তো অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব তোমরা করে নাও। তো আইটিপি যে কোনো ইনফরমেশন সর্বপ্রথম পাওয়ার জন্য এবং আইটিপি টেস্ট এবং তোমাদের মেডিকেল ফিজিক্যাল টু জেড সব কিন্তু আপডেট তোমরা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে। তো চলো আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথমে তোমাদের বেস্ট আমি বুক নিয়ে বলছি, তোমরা কি বুক থেকে তোমরা ফলো তোমরা করবে, কোন বুক পড়লে কিন্তু তোমরা ভালো একটা স্কোর করতে পারবে, সেটা নিয়ে আমি সর্বপ্রথম তোমাদের সঙ্গে কথা বলছি। তারপরে কিন্তু আমাদের ডিএমই এবং কিন্তু ফিজিক্যাল কোথায় হবে সেটা নিয়ে আমি কথা বলবো। বেস্ট যদি বইয়ের কথা বলো, এখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যারা কিন্তু আছে তারা কিন্তু এসএসসি জিডির জন্য তারা কিন্তু প্রিপারেশন করছে। আর দেখো, এখানে এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশন করছে তাদের কিন্তু আইটিপির জন্য এক্সট্রা তোমাদের কোনো কিছু তোমাদের পড়তে হবে না। তোমরা যেমন তোমরা এসএসসিডির জন্য প্রিপারেশন করছো, তোমরা সেরকমভাবে প্রিপারেশন করো। এসএসসিডির জন্য যারা কিন্তু প্রিপারেশন করছো, এখানে আইটিপির যে কোশ্চেন তোমাদের কাছে কিন্তু হালুয়া মনে হবে। তো সেই কারণে যারা কিন্তু এসএসসিডির জন্য প্রিপারেশন করছে, তোমাদের আর এক্সট্রা আর কোনো কিছু পড়তে হবে না। তোমরা শুধু খালি এই চাকসু পাবলিকেশনে যে এই যে বুকটা আছে, এই বুকটা তোমরা নিয়ে নেবে। তো এটা তোমাদের কেন নিতে বলছি, দেখো আমাদের এসএসসিডিতেও জিকে আছে, জিআই আছে, হিন্দি আছে এবং ম্যাথ আছে। তো এখানেও কিন্তু আমাদের জিকে, জিআই, হিন্দি এবং কিন্তু ম্যাথ কিন্তু আমাদের আইটিপি যে টেস্টম্যানে আইটিপি টেস্টম্যানে কিন্তু থাকে। তো আইটিপি টেস্টম্যান হচ্ছে 50 নাম্বারের উপরে মেরিট লাগে, আর হচ্ছে আমাদের যে এসএসসিডিতে কিন্তু 160 নাম্বারের উপরে মেরিট লাগে। তো এখানে তুমি তো এসএসসিডির জন্য তুমি ডিটেলস তুমি পড়ছো, তো এখানে তুমি ম্যাথও কভার করছো, জিকেও কভার করছো, জিআইও কভার করছো, হিন্দিও কভার করছো। তো এখানে তুমি জাস্ট আসবে 50 নাম্বারের জন্য, তোমাকে এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না। এই বুকটা তোমরা নিয়ে নেবে। এই বুকটা নেওয়ার পর এখানে 30টা প্র্যাকটিস সেট দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে 30টা প্র্যাকটিস সেট দেওয়া আছে। সো তো 30টা প্র্যাকটিস সেট তোমরা প্রথমে প্রতিদিন কিন্তু একটা করে তোমরা প্র্যাকটিস সেট তোমরা লাগাবে। তো 1 টাকা করে প্র্যাকটিস সেট লাগালে তুমি কতগুলো করে তুমি জিকে তুমি কোয়েশ্চেন তুমি সলভ করতে পারছো, এবং কতগুলো করে তুমি ম্যাথের এবং কতগুলো করে জিআই এবং হিন্দি তুমি সলভ করতে চাও, সেখান থেকে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। তোমাকে এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না। প্রতিদিন আসবে, একটা করে তোমরা প্র্যাকটিস সেট লাগাবে, এখান থেকে তোমার কিন্তু কাজ শেষ হয়ে যাবে। তো সারাদিনে তুমি জাস্ট 1 ঘন্টা কিন্তু একে সময় দেবে আইটিপি টেস্টম্যানকে, ঠিক আছে? আইটিবি টেস্টম্যানের জন্য সারাদিনে 1 ঘন্টা সময় দেবে, আর বাদবাকি সময় কিন্তু তুমি জিডির জন্য যেমন প্রিপারেশন করছো তেমন কিন্তু তুমি প্রিপারেশন করবে। তার জন্য কিন্তু তোমাদের কাছে এই কিন্তু বুকটা তোমাদের জন্য কিন্তু সবথেকে বেস্ট বুক হয়ে যাবে। আর এখান থেকে দেখো, এই যে বইটা যে মডেল করা আছে না, পুরো কিন্তু আইটিবি যে টেস্টম্যান কিন্তু সেই কিন্তু কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের পুরো কিন্তু এখানে মডেলটা করা আছে। তো সেখান থেকে তোমরা যখন প্র্যাকটিসে লাগাবে, তোমারও কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের কীরকমভাবে কোশ্চেনের প্যাটার্ন আসে এবং কোশ্চেন হার্ড আসে নাকি নর্মাল আসে এবং কোশ্চেনের টাইপ কীরকমই আসে, সেটা কিন্তু তোমরা এখান থেকে তোমরা ভালোভাবে তোমরা বুঝতে পেরে যাবে। তার জন্য কিন্তু এই বইটা তোমরা কিন্তু নিলে তোমাদের জন্য সবথেকে বেস্ট হবে। এবং তোমরা কিন্তু চাকসু পাবলিকেশনের সামান্য হিন্দিরও বুক আছে, যেটা কিন্তু কম্বো বুক তোমরা দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু তোমরা দুটো কিন্তু তোমরা পারচেস করতে পারো। তো তোমরা চাইলে তোমরা নিতে পারো, এই দুটো থেকে তোমাদের কিন্তু প্রিপারেশন তোমাদের ভালো তোমাদের হবে। এবার আসি যে আমাদের ফিজিক্যাল সেন্টার এবং মেডিকেল সেন্টার কোথায় পড়ে। তো ভালো করে জানো, আমাদের আইটিবি যে সেন্টার, আইটিবির কিন্তু ব্যাটালিয়ন কিন্তু আমাদের যে ওয়েস্ট বাংলার কিন্তু আমাদের আইটিবির কিন্তু ব্যাটালিয়ন নেই। তো আইটিবির ব্যাটালিয়ন তোমরা কোথায় তোমরা পাবে, আইটিবির ব্যাটালিয়ন ওরা হচ্ছে ইন্দো তিব্বতে থাকে। ইন্দো তিব্বতে যে ইন্দো এবং চীনা যে বর্ডার থাকে, সেই চীনা বর্ডারে কিন্তু ট্রেনার থাকে। এদের কিন্তু তোমরা ব্যাটালিয়ন তোমরা লাদাখে দেখতে পেয়ে যাবে।
তাছাড়া তোমাদের হিমাচল প্রদেশে তোমরা দেখতে পেয়ে যাবে, তারপরে তোমাদের উত্তরাখণ্ডে দেখতে পেয়ে যাবে, সিকিমে দেখতে পেয়ে যাবে, তারপরে আসামে দেখতে পেয়ে যাবে এবং অরুণাচল প্রদেশে তোমরা দেখতে পেয়ে যাবে। তো আমি কিন্তু আমার আগের বারে কিন্তু 2023-এ আমি ফর্ম ফিল আপ করেছিলাম। তো সেখানে কিন্তু আমার যে ওয়েস্ট বাংলা কিন্তু কোথাও ফিজিক্যাল এবং তোমাদের মেডিকেল কিন্তু হবে না। তোমাদের কিন্তু বাইরের যে রাজ্য, বাইরের রাজ্যে তোমাদের যেতে হবে। আমাদের ওয়েস্ট বাংলা ক্যান্ডিডেটের জন্য সিকিম হয় তোমাদের সিকিমে পড়বে, না হলে তোমাদের কিন্তু আসামে কিন্তু তোমাদের পড়বে। তো আগের বছর যে আমার পড়েছিল, আমার কিন্তু আসামে পড়েছিল। তো আসামে কত একটা ব্যাটালিয়নে আইটিবির কত একটা ব্যাটালিয়নে কিন্তু আমার যে ফিজিক্যালটা কিন্তু পড়েছিল এবং কিন্তু ওখানেই তোমাদের মেডিকেল পড়বে। তার জন্য যারা ওয়েস্ট বাংলার যারা ক্যান্ডিডেট আছে তারা এটার জন্য তোমাদের ব্যাড নিউজ যে আমাদের কিন্তু ওয়েস্ট বাংলার কোথায় কিন্তু আমাদের ফিজিক্যাল এবং কিন্তু মেডিকেল হয় না। যা কিছু হয় কিন্তু আমাদের সিকিমে পড়তে পারে, না হলে আমাদের অরুণাচল প্রদেশে পড়তে পারে, না হলে কিন্তু আমাদের আসামে পড়তে পারে। তো উত্তরাখণ্ড আর আমাদের হিমাচল প্রদেশ ওটা অনেকটাই ডিস্টেন্স হয়ে যায়। তার জন্য উত্তরাখণ্ড আর আমাদের হিমাচল প্রদেশে পড়বে না, হয় আমাদের সিকিমে পড়বে, না হলে কিন্তু আমাদের আসামে পড়বে। এই দুটো জায়গার মধ্যে কিন্তু যে কোনো জায়গায় একটার মধ্যে আমাদের পড়বে। না হলে কিন্তু বড় জোর বেশি যদি একটু ডিস্টেন্স যদি দিতে চায় তাহলে কিন্তু অরুণাচল প্রদেশ যে ওই এপিতে কিন্তু পড়তে পারে, এছাড়া কিন্তু আমাদের পড়বে না। আর তোমাদের কাট অফ দেখো, কাট অফ কিন্তু এখানে আমি কিন্তু অল ট্রেডের কিন্তু কাট অফ কিন্তু আমি বানিয়ে রেখেছি, যেটা কিন্তু তোমাদের সাফাই কর্মচারী হোক কিংবা তোমাদের বারবার হোক, গার্ডেনার হোক, টেলার হোক, সবারই কিন্তু আমি কাট অফের ভিডিও বানিয়ে রেখেছি। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। কাট অফের ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু ওখান থেকে তোমরা কাট অফ তোমরা মার্কস চেক করতে পারবে কোন ট্রেডে কিন্তু কত কাট অফ যায়। তো আইটিআইপিটি কী বলছি, খুবই কিন্তু কম কাট অফ যায়, অতটা কিন্তু হাই কাট অফ যায় না। এসএসসিডিতে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি থাকে, আর এখানে এসএসসিডিতে কম্পিটিশন কিন্তু প্রচুর বেশি, আর তার জন্য কিন্তু কাট অফও কিন্তু অনেকটাই বেশি যায়। কিন্তু এখানে কিন্তু কাট অফ মানে ভ্যাকেন্সি খুবই কম, তারপরে কাট অফ এতটাই ডাউন যায়, তোমরা নিজে থেকেই তোমরা দেখতে তোমরা পাবে কাট অফের ভিডিও তোমরা দেখতে পেলে, ঠিক আছে। তো যাই হোক, দুটোর মোটামুটি কিন্তু এখন ফর্ম ফিল আপ চলছে। আরও দুটোর ফর্ম ফিল আপ শুরু হবে 12ই আগস্ট থেকে, ঠিক আছে। তোমরা রেডি হয়ে যাও। তো সবার কিন্তু যারা 10 পাস আছে তারা কিন্তু এখানে 12ই আগস্টে অ্যানিম্যাল ট্রান্সপোর্ট যে আছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া সাফাই কর্মচারী আর বারবারই কিন্তু তোমরা যারা নর্মাল যারা 10 পাস হয়ে আছে, শুধু 10 পাস, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারছো, ঠিক আছে। ফার্স্ট কিন্তু এখানে ফিজিক্যাল হবে, তারপর কিন্তু তোমাদের যে রিটিন হবে, রিটিনের পর তোমাদের টেট টেস্ট হবে, টেট টেস্টের পর তোমাদের কিন্তু মেডিকেল হবে, মেডিকেলের পর ফাইনাল যে মেরিট, সে ফাইনাল কিন্তু মেরিট কিন্তু আসবে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সব কিছু আমি বলে দিলাম। আর যে এই যে ভ্যাকেন্সি না, এই ভ্যাকেন্সি কিন্তু 1 বছরের মধ্যে সব কিন্তু কভার করে, ঠিক আছে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ কি আগস্ট মাস, তো সামনের বছর 2025-এর আগস্ট মাসে তোমাদের কিন্তু জয়েনিং প্রসেস কিন্তু এই ভ্যাকেন্সিগুলো হয়ে যায়। তো তোমাদের জন্য বড় গুড নিউজ আছে, তোমরা চাইলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারো যারা কিন্তু ওয়েস্ট বাংলা ক্যান্ডিডেট আছো। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।